আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কি ব্যাপার জগদ্ধাত্রী, বারবার তুমি আমাকে এভাবে টাচ করছো কেন? তুমি কি সামা আবার আমার প্রেমে পড়েছো নাকি? শাট আপ, জাস্ট শাট আপ উৎসব। আসতে পারি নাকি বৌদিমণি? বাবা ঠাকুর পুজো, কি ব্যাপার হঠাৎ এই ঘরে? এই ঘরে আমি অ্যাকচুয়ালি তোমাকে ওই সুসংবাদটা দিতে এলাম। কৌশিকী মুখার্জি একটু পরেই এ বাড়ি থেকে প্রস্থান করছে, আর ঋষভ আর দুর্গা তো অলরেডি বাড়ি থেকে চলেই গেছে। কাকন ও বাড়িতে নেই, আর সমরেশ চট্টোপাধ্যায় তো বাড়ি থেকে চলে যাবে। তার মানে এটা দাঁড়ালো যে পুরো বাড়িটা ফাঁকা। তো এই পেপারস গুলো তোমাকে দিতে এলাম। কি আছে এতে দেখো, ওই ব্যাপারটা না কোর্ট অবধি পৌঁছে যাচ্ছে জগদ্ধাত্রী। কোন ব্যাপারটা কোর্ট অবধি পৌঁছে যাচ্ছে? আরে বাবা, ওই কোম্পানি নিয়ে, প্রপার্টিজ নিয়ে ওই ব্যাপারগুলো কোর্ট অবধি পৌঁছে যাচ্ছে। কি বলতো জগদ্ধাত্রী, আমি দেখলাম যে যখন সোজা আঙুলে ঘিটা উঠছে না, তখন আঙুলটাকে না একটু বাঁকাতে হলো। একটা প্রবাদ শুনেছিলাম জানো তো বাংলায়, কি জানো প্রবাদটা? হ্যাঁ, ঢেকি চড়ে ওঠে না, লাথিতে ওঠে, লাথিতে। উৎসব, এই চিৎকার করবে না একদম, ডোন্ট শাউট। হ্যাঁ, একদম চিৎকার করবে না। ঢেকি লাথিতেই ওঠে। হ্যাঁ, তাই লাথিতেই আঘাত করতে হচ্ছে, পা দিয়ে আঘাত করতে হচ্ছে, বুঝতে পারছো? হ্যাঁ, এই আঘাতে না মুখার্জি বাড়ির ভিতটা একেবারে নড়ে যাবে, দেখে নিও। আমি চালি কেউ মুখার্জি বাড়ির ভিত একেবারে নড়ে যাবে। আমি কোর্টে যাচ্ছি, আমার মাম্মি কোর্টে যাচ্ছে, চন্দ্রনাথ মুখার্জি কোর্টে যাচ্ছে, আমরা সবাই কোর্টে যাচ্ছি। যে যার ভাগটা আমরা চাইবো, কোর্টে দ্বারস্থ হবো তার জন্য। দেখো, সেটা আমি বুঝলাম, আদারওয়াইজ কোনো কানাকড়িও পর্যন্ত পাবো না। এই তোমার লজ্জা করছে না? এই বাড়ির ছেলে হয়ে এত অন্যায় করেছো, তাও তোমাকে ক্ষমা করা হয়েছে শুধুমাত্র তুমি এই বাড়ির ছেলে বলে। এরপরেও তুমি কোর্টে যাবে? এরপরেও তুমি টাকার জন্য, পয়সার জন্য কোর্টে যাবে? যাবো, কোর্টে যাবো, যাবো তো কোর্টে, টাকার জন্য, পয়সার জন্য কোর্টে যাবো। দেখো জগদ্ধাত্রী, আমি যেটা বুঝলাম, এই কৌশিকী মুখার্জির না খুব তীক্ষ্ণ বুদ্ধি। তাই ভবিষ্যতে ওই মালিকানা টালিকানা যা আছে ও সব দুর্গার দিকে চলে যেতে পারে। আর দুর্গার দেখো এখন তো আবার ঋষভের সাথে বিয়ে গেছে, তুমি বুঝবে না। দেখো, এইগুলোর জন্য না অনেক অঙ্ক কষাকষি করতে হয়েছে আমাদেরকে, বুঝতে পেরেছো? আর অঙ্ক কষাকষি করে আমি যেটা বুঝলাম যে এর থেকে কোর্টের দ্বারস্থ হওয়াই ভালো। যাই হোক, বাই দ্য ওয়ে, তুমি একটু ওই পেপারস গুলো দেখে নিও, একটু পড়ে নিও, যদি তোমার উকিলের কোনোভাবে কাজে লাগতে পারে আর কি। চলে আমি। উৎসব, উৎসব শোনো আমার কথাটা। কি ব্যাপার জগদ্ধাত্রী, বারবার তুমি আমাকে এভাবে টাচ করছো কেন? তুমি কি সামা আবার আমার প্রেমে পড়েছো নাকি? শাট আপ, জাস্ট শাট আপ উৎসব। ভদ্রভাবে কথা বলো। ভদ্রভাবে কি কথা বলবো? আরে বাড়িতে তুমি একা পড়ে আছো, তার মধ্যে তোমার স্বামী তোমার ঘরে নেই, ঘর থেকে বেরিয়ে চলে গেছে, তুমি বলছো ভদ্রভাবে কথা বলতে? স্বয়ংভূ ইনভেস্টিগেশনের কাজে গেছে, সেই জন্য আমি একা রয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছিলাম, ও রাতের বেলায় বেরিয়ে চলে গেল কোথায় একটা যেন ইনভেস্টিগেশনের দোহাই দিয়ে গেছিল। হ্যাঁ, দোহাই দিয়ে না উৎসব, ডিউটিতে গেছে স্বয়ংভূ। আর ইটস আ ফ্যাক্ট, মার্ডার হয়েছে, 4-4টে মার্ডার হয়েছে। আরো একটা হবে। কি? মার্ডার, 5 নম্বর মার্ডার। তোমার খুব কাছের মানুষের খুনের কিনারা না হয়তো তোমাকেই করতে হতে পারে। কি বলতে চাইছো উৎসব? আরে বাবা, আমি এটাই বলতে চাইছি যে তোমার খুব কাছের মানুষ, মানে তোমার মেয়ে, তার খুনের কিনারা হয়তো তোমাকেই করতে হতে পারে, মাই ডিয়ার বৌদিমণি। যাই হোক, আমি চলি, বুঝলে? বাই দ্য ওয়ে, আমরা যে কোর্টে যাচ্ছি জগদ্ধাত্রী, সম্পত্তি ভাগটাগ হয়ে যাওয়ার পরেও যদি তুমি চাও, তুমি কিন্তু কোম্পানিতে আসতে পারো, কোম্পানিতে কাজকর্ম করতে পারো, কলম পিসতে পারো, মানে যেমন আমি করছি আর কি এখন। চিন্তা করবে না কিন্তু, তার জন্য তোমাকে টাকা পয়সা দেবে। আর তুমি যদি বলো যে ওই টাকা পয়সায় তোমার পোষাচ্ছে না, তাহলে we can spend some quality time. আমরা তো একটু কোয়ালিটি টাইম কাটাতেই পারি, তাই না? তুমি আর আমি শুধু
যেমনটা যখন প্রেম করতাম তখন আমরা দুজন দুজনের কাছাকাছি থাকতাম, আমি তোমার কাছে গিয়ে তোমাকে রং টাইমিং। হ্যাঁ, আমি জানতাম জানো তো তুমি হাতটা চালাবে, আমি জানতাম, তাই আমি রেডি ছিলাম একেবারে। তুমি হাত চালাবে আমি জানতাম। যাই হোক, যেতে হবে, সবাই অপেক্ষা করছে, কোর্টে যেতে হবে। হ্যাঁ, বাই দ্য ওয়ে প্লিজ উইশ মি লাক অ্যাট লিস্ট। জগদ্ধাত্রী, কাম অন, উইশ মি লাক। কটা বাজে উৎসব মুখার্জি? কটা বাজে দিয়ে তুমি কি করবে? 10টা বাজে কেন? তোমার খারাপ সময় শুরু হয়ে গেছে উৎসব। বলছি, পুজোর সময় হয়ে গেল, এবার তো পুজো শুরু করতে হবে। কি বলছিস তুই? এতগুলো খুন হয়ে গেল আর সেই পরিস্থিতিতে পুজো? হ্যাঁ মানছি, ওরা খুন হয়ে গেছে, কিন্তু মায়ের পুজো তো করতেই হবে। ওদের মৃত আত্মার জন্য মায়ের কাছে প্রার্থনা করতে হবে, ওরা যাতে শান্তি পায়। হ্যাঁ, হয়তো ঢাক বাজবে না, কাসর ঘন্টা বাজবে না, বাজবে না শঙ্খ, কিন্তু মায়ের পুজো করতেই হবে রাজীব। পুজোটা বন্ধ করিস না রাজীব। ওরা তো পুজোর জন্যই এসেছিল, বল, পুজোটা বন্ধ করিস না। ওরা যে এইভাবে চলে যাবে তো ভাবতেই পারি না। রাজীব, এবার তুই পুরোহিত মশাইকে বল পুজো শুরু করতে। একদিনে এতগুলো পুজো তো, আর সময় নষ্ট করিস না। আমি ভোগটা বসাই আস্তে আস্তে, স্নান সেরে নি। ভোগের রান্নাটা কিন্তু আমিই করব। তুই কি ভোগের রান্না করতে যাচ্ছিস? হ্যাঁ রে। ও আচ্ছা। কেন? না, ওই ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের স্বয়ম্ভু মুখার্জি আর তার পুরো টিম আবার একবার আসছে, সবার সঙ্গে কথা বলতে চায়।